হাই এভরিওয়ান, আজকে আমরা শিখব যে 100 এর নিকটবর্তী যে কোনো দুটি সংখ্যার গুণ করা। 100 এর নিকটবর্তী যে কোনো দুটি সংখ্যার গুণ করতে গেলে খুবই সহজে করা যাবে। যেমন ধরো 100 এর নিকটবর্তী দুটি সংখ্যা নিচ্ছি 105 গুণিত 115। এই দুটো সংখ্যার গুণফল নির্ণয় করতে হবে, খুবই সহজে করা যাবে। যেমন ধরো যে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে প্রথমে আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। পরবর্তীতে গুণক যে সংখ্যা অর্থাৎ 115, এটা থেকে 100 বাদ দিতে হবে। তো 115 থেকে 100 যদি বাদ দিই অর্থাৎ ওদের ডিফারেন্সটা যদি ধরি তো কত পাবো? 15 পাবো। ওটাকে যোগ করে বসিয়ে দেবো। নেক্সট স্টেপ হচ্ছে যে 105 আর 100 এর মধ্যে ডিফারেন্স, 105 ও 100 এর মধ্যে ডিফারেন্সটা কত? 5 বসিয়ে দিলাম। ওটাকে গুণ করব এই 115 আর 100 এর মধ্যে যেটা ডিফারেন্স সেটা, অর্থাৎ 115 আর 100 এর মধ্যে ডিফারেন্স কত? 15, সেটাকে গুণ করব। এই দুটো যদি যোগ করি 105 আর 115 কত হবে? 120। আর এই দুটো যদি গুণ করি 5 এবং 15কে যদি গুণ করি কত পাবো? 75। এবার এই দুটো সংখ্যাকে পরপর বসিয়ে দাও, ব্যাস এটা হয়ে গেল 105 ও 115 গুণফল। তো এভাবে খুব সহজ উপায়ে আমরা 100 নিকটবর্তী যে কোনো দুটো সংখ্যার গুণফল নির্ণয় করতে পারবো, ঠিক আছে। আর একটা দেখা যাক যে 103 নিলাম, এটাকে 124 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে কিরকম ভাবে করবো? সেম একই রকম ভাবে যে সংখ্যাটা নিলাম সেই সংখ্যাটা বসিয়ে দিলাম, তারপর প্লাস গুণক যেটা থাকে পরবর্তী যে সংখ্যাটা থাকে সেটা থেকে 100 বাদ দেবো। তো 124 থেকে 100 বাদ দিলে কত পাবো? 24। এবার গুণ্য যেটা থাকে অর্থাৎ 103, এটা থেকে 100 বাদ দিলে আমরা পাবো কত? 3। আর এই 24কে 3 দিয়ে গুণ করে দেবো। 103 আর 24 কত? 127। আর 3কে 24 দিয়ে গুণ করলে কত পাবো? 72। এবার এই সংখ্যাটাকে পাশাপাশি বসিয়ে দাও। এই হয়ে গেল 103 ও 124 এর গুণফল। এই দুটো সংখ্যা দেখো 100 এর উপরে আছে কিন্তু 100 এর কাছাকাছি আছে। এরপরে আমরা দেখব যদি 100 ছোট থাকে তাহলে কিভাবে গুণ করব।